একজন ভাই বলছেন লক্ষণ বেশি ভালো মনে হচ্ছে না। দেখুন, এতক্ষণ যদি বেশ কয়েকটা উইকেট চলে যেত, এই 81 রানই থাকতো, 3-4টা উইকেট গেলে শেষ দিকে কিন্তু খুব একটা বেশি রান হতো না। বাট রানটা ধরেন 7-এর নিচে আছে, কিন্তু উইকেট হাতে 9টা। এই যে 9টা উইকেট হাতে, এটাই কিন্তু টেনশানের আসলে। এবং ওদের ব্যাটসম্যানরা কিন্তু শর্টসের সাথে পাওয়ার মিশিয়ে খেলে থাকে, যে কারণে ভয় তো কাজ করেই। মুস্তাফিজ যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্র্যান্ডন কিং বল করলেন, এবার অফ স্টাম্পের বাইরের বল, কাভারে খেলেছিলেন কিছুটা ক্যাচের মতো, সেখান থেকে কুড়িয়ে দিলেন শামীম হোসেন পাটোয়ারি। রান পাবেন একটি বটে, 12 ওভারে 82 1 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। খুবই সতর্কতার সাথে শুরু করবার চেষ্টা করেছে তারা, বাট বাংলাদেশ দলও এমন কোনো সুযোগ ক্রিয়েট করতে পারেনি। এবং এই মাঠে এবং এই পিচে কিন্তু প্রচুর রান নেওয়ার সুযোগ আছে, আসলে প্রচুর রান নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশ দল হয়তো টসে জিতে বোলিংটাই নিত, বাট ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে তারা কিন্তু ঠিকই ব্যাটিংটাই নিয়েছে। সো মুস্তাফিজ 2 ওভার 7 রান, উইকেট নেই। কতটা দারুণ বল করলেন মুস্তাফিজুর রহমান। ব্র্যান্ডন কিং 35 বলে 33টি রান করেছেন। ইনশাল্লাহ আব্দুর রহমান ভাই বলেছেন চট্টগ্রামের পিচে 200 রান করতে পারলে বাংলাদেশ জিতবে। না, ওরা যদি 200 রানও করে ফেলে, বাংলাদেশ দল সেটা চেস করবার চেষ্টা করবে এবং এই পিচে প্রচুর রান হবে। লেগ স্টাম্পের বাইরে তুলে মেরেছেন এবং আউট। ইয়েস, অবশেষে আউট হয়ে গেলেন ব্র্যান্ডন কিং। আউট। আমি চাইনি ব্র্যান্ডন কিং আউট হোক, কারণ ওনার উইকেটটা অতটা ইম্পর্টেন্ট না, অতটা দামি না, উনি খুব একটা রান নিচ্ছিলেন না। 82 রানে 2টো উইকেটের পতন ঘটেছে, বাট ব্র্যান্ডন কিংয়ের চেয়ে যদি শাই হোপের উইকেটটা নিতে পারতেন, এইটা কিন্তু খুব ভাই চমৎকার একটা ব্যাপার হতো। সো আমরা দেখতে পাচ্ছি 82 2 উইকেটের বিনিময়ে তাসকিন অবশেষে উইকেট নিলেন। তাসকিন আজকে একটা ওভারে 17টা রান দিয়েছিলেন। যাই হোক প্রিয় ভাইয়েরা, যারা নতুন ভিডিওতে যুক্ত হচ্ছেন, আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে। দয়া করে সকলেই লাইক বাটনটায় প্রেস করে দিবেন অবশ্যই। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত। জামাল উদ্দিন নেত্রকোনা থেকে যুক্ত হলেন আমাদের সাথে, মিম সুলতানা যুক্ত হলেন আমাদের সাথে। শাই হোপের উইকেটটা আসলে নেওয়াটা বেশি জরুরি ছিল, সেটি আমরাও মানি এবং জানি। সো শারফিন রাদারফোর্ড চলে এসেছেন ওডিআইতে। যদিও এই শারফিন রাদারফোর্ড খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। সো দেখা যাক। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শারফিন রাদারফোর্ড ভালোই পিটিয়ে খেলতে পারেন, তবে বাংলাদেশে এসে খুব একটা যে পিটিয়ে খেলতে পেরেছেন এইটা কিন্তু বলা যাবে না। তবে উইকেট যেহেতু নিয়েছই, আরও কিছু উইকেট দরকার আসলে। 100 রানের মধ্যে 4-5টা উইকেট ফেলে দেওয়া দরকার, তাহলে কিন্তু রানের চাকা। এবারে আরও একটা উইকেটের পতন ঘটে যাচ্ছে। ক্যাচ উঠিয়ে দিয়েছেন, কে ধরবেন ক্যাচটা? উইকেট কিপার লিটন দাস ধরলেন। শারফিন রাদারফোর্ড গন। দ্বিতীয় উইকেটের পতন, হ্যাট্রিকের সম্ভাবনা। মাত্রই বলছিলাম 100 রানের মধ্যে আরও কয়েকটা উইকেটের পতন ঘটানো দরকার। বলতে বলতেই তাসকিনকে কিন্তু লফটেড শট হাঁকাতে গিয়ে শেষ পর্যন্ত উইকেট কিপার নিজেই ধরলেন ক্যাচটা। ওয়াট আ বিউটিফুল স্টার্ট তাসকিন। 82 রানে 3টা উইকেটের পতন ঘটে গেছে। আমরা দেখতে পাচ্ছি ইউজার কমেন্টস করেছেন, বলেছেন চমৎকার ধারা বর্ণনা। চমৎকার ভাইয়া, থ্যাংক ইউ ভাই। হ্যাট্রিকের সম্ভাবনা কিন্তু জাগালেন, হ্যাট্রিকের সম্ভাবনা জাগালেন। 13তম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ দল যদি 150-এর মধ্যেও আটকাতে পারে বা 60-এর মধ্যেও আটকাতে পারে, 65-র মধ্যে আটকাতে পারলেও বাংলাদেশের যথেষ্ট একটা দারুণ সুযোগ আছে। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল
রোবম্যান পাওয়েল এই মুহূর্তে তিনি কিন্তু চলে এসেছেন। খুবই খুবই একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান এই রোবম্যান পাওয়েল। এবং দেখা যাক, রোবম্যান পাওয়েলকে আমরা দেখতে পাচ্ছি তিনি মাত্রই ক্রিজে এসেছেন। যিনি আইপিএলে যাকে নিয়ে একেবারে কাড়াকাড়ি লেগে যায় সেই রোবম্যান পাওয়েল অবশ্য মাত্রই ক্রিজে এসেছেন। এবং এই রোবম্যান পাওয়েলকে যদি ফেরাতে পারে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের আর কোনো টেনশন নাই। এবারে কিন্তু হ্যাট্রিক চান্স, হ্যাট্রিক করতে যাচ্ছেন তাসকিন আহমেদ। তাসকিনের হ্যাট্রিক হয়ে যাবে মনে হচ্ছে। যাচ্ছেন তাসকিন, ওভারে 3 নম্বর বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। বাট দৌড় শুরু করলেন, আবার থেমেও গেলেন। যাচ্ছেন তাসকিন, ওভারে 3 নম্বর বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। হ্যাট্রিকের সম্ভাবনা এবারে অফ স্টাম্পের একটুখানি বাইরে, ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটিবারের জন্য প্রান্ত বদল করলেন। সো হ্যাট্রিকের সম্ভাবনা থাকলেও সেটি আর কিন্তু এখন হলো না। আর এই মুহূর্তে ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি 83 উইকেটের বিনিময়ে 100 রানের মধ্যে আগে আরও 2টো উইকেট নেওয়া দরকার। সো প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন তাসকিন, ওভারের 74 ওভার বলটি করবার জন্য 100তম টি20 ম্যাচ খেলবার জন্য অবশ্যই মাঠে নামছে রোবম্যান পাওয়েল। অসাধারণ, এবং তাকে কিন্তু সংবর্ধনাও দিয়েছে। পরবর্তী বলটা এবারে অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে কাট করেছিলেন, শর্ট থার্ড ম্যান থেকে কুড়িয়ে নিচ্ছেন। ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 84 উইকেটের বিনিময়ে, 84 উইকেটের বিনিময়ে তাসকিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি। তাসকিন আহমেদ যাচ্ছেন ওভারের 5ম বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। দেখা যাক, আর এই ফাঁকে আমরা লক্ষ্য করছি সো আমরা দেখতে পাচ্ছি সরকার কমেন্টস করেছেন, ভাই আপনি যেটি চান আসলে কি আমি সেটি পারি? মানে উল্টাপাল্টা কমেন্টস না করাই ভালো। 84 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন যাচ্ছেন ওভারের 5ম বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। রাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলেন, এবারে কিন্তু চমৎকার ডেলিভারি। রোবম্যান পাওয়েল বাধ্য হলেন ডিফেন্স করতে। উনি কিন্তু আইপিএলে ভাই নিয়মিত খেলে থাকে। সো রোবম্যান পাওয়েলের কথায় বলছি যে উনি আইপিএলে নিয়মিতই খেলে থাকে। সুতরাং বুঝতেই পারছেন একজন আইপিএল মানের ব্যাটসম্যানের বিপক্ষে কিন্তু আমাদের তাসকিন এই মুহূর্তে বল করছে। যাচ্ছেন তাসকিন, ওভারে পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল বল করলেন। এবারে কিন্তু ঘোরাতে চেয়েছিলেন, ব্যাটে বলে ঠিক মতো সংযোগ ঘটাতে পারেননি, রান পাবেন না, ডট বল। 2টো রান দিলেন, 3 ওভার 21 রান, 2 উইকেট। তাসকিন আহমেদ কতটা দারুণভাবে বাংলাদেশকে কামব্যাক করালো কিন্তু তাসকিন। একটা ওভারে 17টি রান দিয়েছিলেন, আমরা হতাশ হয়ে পড়েছিলাম, বাট বাংলাদেশকে কিন্তু খুব চমৎকারভাবে কামব্যাক তিনি কিন্তু করিয়েছেন। এটা কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করছি। আরও 7টি ওভারের খেলা বাকি। বাংলাদেশ দলে একাধিক বোলিং অপশন আজকে অবশ্যই। তেরো ওভারে 84 উইকেটের বিনিময়ে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ। তেরো ওভারে 84 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 14 ওভারের খেলা শুরু হয়ে যাবে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন শাই হোপ। স্ট্রাইক প্রান্তে শাই হোপ। এই মুহূর্তে রিশাদ লফটের শট, ছক্কা, ক্যাচই হতে পারে মনে হচ্ছে, এবং ছক্কা। শাই হোপ রিশাদকে সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ছক্কা বানিয়ে। রিশাদ আজকে উইকেট পেয়েছেন একটি, বাট রান এতটাই বেশি দিয়েছেন যে আসলে কি বলবো ভাই।
অনেকটাই বেশি রান দিয়ে ফেলেছেন, 90 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। সো ওরা কিন্তু বড় বড় ছক্কা মারা শুরু করে দিয়েছে। যাচ্ছেন রিশাদ, ওভারে 2 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ, বল করলেন, এবারে কিন্তু ঘুরিয়েছেন, ক্যাচও হতে পারে, ছক্কা, মাটি কামড়ানো ছক্কা। এই ছক্কাটার হাইট বেশি না, ধরেন কত 8 ফিট বা 10 ফিট হতে পারে, এবং বল সীমানার বাইরে, ছক্কা হয়ে চলে গেল। ছক্কাই হয়েছে, বাউন্ডারি চেক করে লাভ নাই, কারণ আমি নিজেই দেখেছি যে এটা ছক্কাই হয়েছে। ব্যাক টু ব্যাক ছক্কা, রান কিন্তু ভাই এই মুহূর্তে দৌড়াচ্ছে। রিশাদকে বলবো কোনো রকমে ভাই ওভারটা শেষ করো, আদারওয়াইজ বিপদ হয়ে যাচ্ছে। MS রিমা বলেছেন হ্যাট্রিক মানে কি বুঝি না, বুঝিয়ে দিন। MS রিমা, হ্যাট্রিক হচ্ছে একজন বোলার যখন পরপর 3টা বলে 3 জন ব্যাটসম্যানকে আউট করেন, সেটাকে বলে হ্যাট্রিক। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে, ছোট্ট করে অবশ্য কাভারে খেলেছিলেন, ফিল্ডার আছেন সেখানে, রান পাবেন না, ডট বল। এই ওভারের রান কিন্তু দিয়ে ফেলেছেন, আর যাতে খুব একটা রান না হয়। সো দুটো বড় বড় ছক্কা কিন্তু হাঁকিয়েছেন এই শাই হোপ। ব্র্যান্ডন কিং যখন আউট হলো বলেছিলাম যে ব্র্যান্ডন কিং উইকেটে থাকলে বরং সুবিধা হয়, কারণ তিনি খুব একটা বেশি রান নেন না, বরং শাই হোপ যদি আউট হতেন সেটা আরও চমৎকার ব্যাপার। এবং এখন এই মুহূর্তে যে দুজন ব্যাটসম্যান আছেন দুজনই কিন্তু খুবই ভয়ঙ্করভাবে পিটিয়ে খেলতে পারেন। সো প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি রিশাদ ওভারের 5ম বলটা করবেন, প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। এখনও যারা পরবর্তী বল, এবারে মিডল স্টাম্পের বলটা ফ্রন্ট ফুটে এগিয়ে এসে ছোট্ট করে বাধ্য হলেন ডিফেন্স করতে, রান পাচ্ছেন না, আরও একটি ডট বল। 97 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ যাচ্ছেন ওভারের 74 ওভার বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল, বল করলেন লেগটা এবং ক্যাচ। ওরে ভাই, ক্যাচটা ছোট্ট করে লেগ স্টাম্পে বলটা থাকলেও ছোট্ট করে কাভারে চলে গিয়েছিল, দুজন ফিল্ডার দুপ্রান্ত থেকে এসেও ক্যাচটা কিন্তু ধরতে পারেনি, তার আগেই বলটা মাটিতে বাউন্স আপ হয়। তবে এই ফাঁকে 2 ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করেছেন। 98 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 98 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ 4 ওভার 40 রান, একটা উইকেট পেয়েছেন বটে। রিশাদ তার বোলিং কোটা শেষ করলেন। সো আমাদের 3 জন পেস বোলার আছে, কিন্তু 3 জন পেস বোলার এখন যারা আছেন পেস বোলিং করবেন। সো হয়তো মাঝে যদি আরও কিছু পেস বোলিং করে এগিয়ে রাখতেন সেটা ভালো হতো। আমাদের সাইফ হাসান, সেই আপনাদের মনে থাকার কথা, সুপার ওভারের কথা ভুলে যাননি। সাইফ হাসান এতটা দারুণ বল করেছিল, সত্যি অসাধারণ। সাইফের বলটা আসলে ভালো হয়। পরবর্তী বলটা অফ স্টাম্পের একটুখানি বাইরে, ছোট্ট করে কাভারে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। এবং এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই স্পিনারদের শেষ করে দিচ্ছেন লিটন কুমার দাস। 99 3 উইকেটের বিনিময়ে 15তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। সাতক্ষীরা শ্যামনগর থেকে আশরাফুল ইসলাম ভাই যুক্ত হলেন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার আসাম থেকে একজন ভাই বলেছেন বাংলাদেশ দলই জিতবে। নাসুম যাচ্ছেন ওভারে 2য় নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ। বল করলেন এবারে কিন্তু অফ স্টাম্পের বল, ছোট্ট করে মিড অফে পুশ করেছিলেন, তবে একটারও বেশি রান পাবেন না। এরই সাথে দেখতে পাচ্ছি 100 রানস কিন্তু পূর্ণ হলো ওদের, 6.98 এই হারে, অর্থাৎ 7-এরও নিচে কিন্তু রান তুলেছে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ। সেটা একেবারে মন্দ নয়, আবার অনেক ভালো সেটিও নয় অবশ্য। নাসুম ওভারে 3 নম্বর বলটা করবেন, এবারে কিন্তু একেবারেই খেলতে পারেননি, বলটা গড়াতে চলে আসেন নাসুম আহমেদের কাছে, কুড়িয়ে নিয়েছেন, রান পাবেন না অবশ্যই। 103 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন নাসুম ওভারে 74 ওভার বলটা দিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল, বল করলেন, এবারে অফ স্টাম্পের বল, ছোট্ট করে আবারও ডিফেন্স করলেন।
রুবেন পাউলের বৈশিষ্ট্য এরকম, এই যে দেখেন 8টা বল তিনি ডিফেন্স করলেন, অথচ উনি উনি কোথা দিয়ে যে কি করবেন বোঝা মুশকিল। বড় বড় শটস তিনি খেলতে পারেন। পরবর্তী বল আবারও ছোট্ট করে ডিফেন্স করছিলেন নাসুম, তিনি কুড়িয়ে নিয়েছেন, রান পাবেন না বটে। আরও একটি ডট বল, 103টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, মিড অনে অবশ্য পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো এই ওভারে মাত্র 3টা রান দিলেন আমাদের নাসুম তার 4 ওভারের কোটা শেষ করলেন। 4 ওভার 15 রান, উইকেট নেই। রান খুবই কম দিয়েছেন, বাট উইকেট পাননি। এখন আসলে আমাদের পেস বোলাররাই আসলে আসবেন। আমাদের তানজিম সাকিব, যেহেতু এখনও 5টা ওভার বাকি রয়েছে, তানজিম সাকিব, তাসকিন, মুস্তাফিজরা কিন্তু এই 5টা ওভার শেষ করবেন। ফয়েজ ভাই কুমিল্লা থেকে যুক্ত হলেন আমাদের সাথে। সো প্রিয় ভাইয়েরা, যারা নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন, লাইক বাটনটায় প্রেস করে দেবেন আশা করছি। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। নতুন ওভারটি শুরু করবার জন্য কাকে আমন্ত্রণ জানানো হয়? 15 ওভারের খেলা শেষে 101, 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। যারা নতুন ভিডিওতে যুক্ত হচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা প্রেস করে দেবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নাসুম আহমেদ চমৎকার বল করেছেন, 4টা ওভার বল করে তিনি কিন্তু মাত্র 15টা রান দিয়েছেন। হোয়াট আ বিউটিফুল, চমৎকার। যাচ্ছেন তানজিম সাকিব, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বল ছোট্ট করে কাট করব এবং আউট। ও কি করলেন! লিটন দাসের হাতে যেহেতু গ্লাভস ছিল সেই কারণে তিনি বলটা ধরতে পারলেও ঠিকমতো কিন্তু তার সামনে 3টা স্টাম্প, একেবারে কি বলবো 3টা স্টাম্প, তবুও তিনি কিন্তু স্টাম্পটা ভাঙতে পারেননি। নিশ্চিত একটা রান আউটের সুযোগ ছিল এবং শাই হোপি আউট হতেন। সত্যি মানে খুবই চমৎকার একটি সুযোগ এসেছিল, সুযোগটা কাজে লাগাতে পারেননি। যাচ্ছেন তানজিম সাকিব, ওভারে 3 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ। 16 বলে 26টি রান করেছেন। 16 বল 26টি রান, 16তম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। আম্পায়ার অতিক্রম করে বল করলেন, এবার অফ স্টাম্পের অনেক বাইরে কাভার ড্রাইভ করেছেন, যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন সেখানে, কুড়িয়ে নেবেন, তবে আরও একটি রান অবশ্য পেয়ে যাবেন। 103, 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। রনি আহমেদ রাজবাড়ি থেকে দেখছেন, আপনার কথাগুলো খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই রনি। 16তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। তানজিম সাকিব ওভারে 3 নম্বর বলটি করবেন, প্রস্তুত ব্যাটসম্যান রুবেন পাওয়েল। 11 বল থেকে করেছেন 5টি রান। এবারে কিন্তু লং লেগে খেলেছিলেন, সেখানে সাইফ হাসান কুড়িয়ে ফেরত দিলেন 1টি রান। কিছুটা ক্যাচের মতো ছিল, তবে ফিল্ডার যেখানে দাঁড়িয়েছিলেন তার অনেক আগেই সেটি বাউন্স আপ হয়। 103 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, 103, 4টা উইকেটের বিনিময়ে 16তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। যাচ্ছেন তানজিম, ওভারের 4র্থ নম্বর বলটি করবেন, প্রস্তুত শাই হোপ। এবারে কিন্তু আবেদন, আরে ভাই আবেদন তোরা করিস, কিন্তু আবেদন করতে করতে এই ফাঁকে একটা রান নিয়ে ফেলে। এটি তো লেগ স্টাম্পের বাইরে ছিল, এতটা সিরিয়াস আবেদন করবার কোনো প্রয়োজন ছিল না। তানজিম সাকিব, সাইফ হাসানকে বল কেন দিচ্ছে না? শরীফুল ইসলাম ভাই কমেন্টস করছিলেন। দেখুন, সাইফ হাসানকে বল দেওয়ার প্রয়োজন হচ্ছে না অ্যাকচুয়ালি, যেহেতু আমাদের প্রফেশনাল যারা বোলার রয়েছেন তারাই আসলে বল করতে পারছেন, কোটা খালি নাই। পরবর্তী বলটা শর্ট পিচ টাইপের বল, পুল করতে চেয়েছিলেন, সরাসরি সেটি চলে যায় ফাইন লেগে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান
আর একটি বারের জন্য অবশ্য অপ্রান্ত বদল করলেন, আরও একটি বারের জন্য 106 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। তানজিম সাকিব এই ওভারে মাত্র 5টা রান দিয়েছেন, রিয়েলি চমৎকার, রিয়েলি চমৎকার। মুস্তাফিজের 2টো ওভার আছে। সো বাংলাদেশ দল কিন্তু আমার কাছে মনে হচ্ছে, যেটি বারবার বলছিলাম, 150-60-এর মধ্যেই। পরবর্তী বল এবারে কিন্তু স্কুপ করলেন, শাই হোপ পাঠিয়ে দিলেন থার্ড ম্যানের উপর দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। সো রিভার্ড স্কুপ করলেন এবং 110 3 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। 9টি রান হলো এই ওভারে, আরও 4টি ওভারের খেলা কিন্তু বাকি আছে। তানজিম সাকিব আচ্ছা, 110 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 17তম ওভারের খেলা শুরু হয়ে যাবে। রোবম্যান পাওয়েল 13 বলে 7টি রান করেছেন। অন্তত রোবম্যান পাওয়েলকে কিন্তু আমাদের বোলাররা খুব ভালোই আটকাতে পেরেছেন। সো 17তম ওভারের প্রথম বলটা, 17তম ওভারের প্রথম বলটা 13 বলে 7 বিনা উইকেটে কিন্তু 13 বলে 7টি রান। পরবর্তী বল, ক্যাচটা পড়ে গেল, রাখতে পারলেন না। এইটা কোনো কাজ করলেন তানজিম সাকিব। রোবম্যান পাওয়েল খুবই ভয়ঙ্কর একজন ব্যাটার, খুবই ভয়ঙ্কর। সো তার উইকেটটা আপনার নেওয়া উচিত ছিল। আই থিঙ্ক ক্যাচটা ধরাই উচিত ছিল। থার্ড ম্যানে খুব একটা যে কঠিন ক্যাচ ছিল সেটিও নয়, একটুখানি ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছিলেন ক্যাচটি ধরবার জন্য। এই রোবম্যান পাওয়েল শেষ পর্যন্ত দিন শেষে কতটা আপনাকে যন্ত্রণা দেবে হয়তো চিন্তাও করতে পারবেন না। পরবর্তী বলটা এবারে কিন্তু কাটার ছিল, রাখতে পারেননি, চলে যায় ফার্স্ট স্লিপে। একটুখানি মিসফিল্ডিং, এবং মিসফিল্ডিংয়ের কল্যাণে কিন্তু একটা রান দেখতে পাচ্ছি যুক্ত হলো দলিস করে। 111 3টা উইকেটের বিনিময়ে 22 সিঙ্গেল। মুস্তাফিজ ওভারে 3 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ 19 বলে 31টি রান করেছেন। 19 বল 21টি রান। সো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ। 19 বলে 31টি রান করেছেন, দৌড় শুরু করেছেন, বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 2 ব্যাটসম্যান যেভাবে রান নিচ্ছে তাতে করে আমার কাছে মনে হয় যে এই উইকেটে ভাই রান তোলা বা রান করা আসলে অনেক কষ্টকরই মনে হচ্ছে। বাট আমাদের ব্যাটসম্যানরা যখন ব্যাটিংয়ে নামবেন তখন কি ঘটনা ঘটবে আল্লাহই জানে। তবে ওরা মাঝে মাঝে কিছু বড় শটস খেলেছে, এটা ঠিক। আবার মাঝের সময়গুলোতে দেখতে পাচ্ছি যে অবশ্যই খুব একটা রান নিতে পারছেন না। পরবর্তী বল, আরও একটা দারুণ কাটার, চমৎকার কাটারে পরাস্ত করছেন কিন্তু রোবম্যান পাওয়েল। 2জন আইপিএলের প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিরাজুল ইসলাম ভাই বলেছেন, আমার ছেলে নাইম এবং আমার মেয়ের সন্তান সহকারে আপনাদের ভাষ্যকার শুনছি আর টিভিতে খেলা দেখছি। চমৎকার ভাই, চমৎকার। যাচ্ছেন মুস্তাফিজ ওভারের 5ম বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে পুল করতে চেয়েছিলেন, টাইমিং হয়নি, চলে আসে অবশ্য মিড অনে, সেখান থেকে কুড়িয়ে নিয়েছেন। তবে একটারও বেশি রান পাবেন না। রোবম্যান পাওয়েলকে বাংলাদেশ দল এতটা ভাই মানে আটকে রাখবে এটা চিন্তার বাইরে। নর্মালি রোবম্যান পাওয়েলের চরিত্র এরকম না। আইপিএলে উনি কী করেন আপনারা ভুলে যাননি, এবং কখনো কখনো 10 বলে 30 রানেরও যদি প্রয়োজন হয় আইপিএলে উনি কিন্তু নিয়ে ফেলতে পারেন, এবং আইপিএলে সেটি করে দেখিয়েছেন বহুবার। সো রোবম্যান পাওয়েলকে কিন্তু কোনো রান দিচ্ছে না মুস্তাফিজ। যাচ্ছেন শেষ বল নিয়ে। প্রস্তুত শাই হোপ। এবারে কিন্তু কাভারে চলে এসছিল এবং 1টি রান পাবেন। 17 ওভারে 114 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। লাস্ট 3টা ওভার যদি ভালো হয়
আসলেই রান কিন্তু খুব একটা বেশি হবে না। আই থিঙ্ক 140-এর মধ্যেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা আটকে যেতে পারে, সেটা একটা দারুণ ব্যাপার। 114 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ দল অন্তত টি-20-তে খুব একটা ভালো দল হয়ে উঠছে, সেটি কিন্তু অবশ্যই মনে হচ্ছে। 18তম ওভারে খেলা শুরু হবে। আঠারোতম ওভারের খেলা শুরু হয়ে যাবে। স্ট্রাইক এবারে কিন্তু সম্ভবত তানজিম সাকিব তিনি আসবেন। তানজিম সাকিবের আরও একটি ওভার কিন্তু বাকি আছে। শাই হোপ রয়েছেন তার স্ট্রাইক প্রান্তে। শাই হোপ 21 বল থেকে 33টি রান করেছেন, একাই যেন চেষ্টা করে যাচ্ছেন। মশিউর রহমান রাজশাহী থেকে দেখছেন। এবারে কিন্তু লফটেড শট, ছক্কাই হতে পারে এবং ছক্কা। তাসকিনকে কিন্তু শাই হোপ তুলে মারলেন। ভাইরে ভাই, এটা কোনো কথা? এটি তাসকিনের লাস্ট ওভার। 3টা ওভারই বাকি আছে, 3 জনে 3টা ওভার করবে। আমি যদি একটুখানি আমাদের বোলারদের বোলিং ফিগার জানাই, নাসুম 4 ওভার 15 রান, উইকেট নেই। তাসকিন 3.1 ওভার 27 রান, 2 উইকেট। তানজিম সাকিব 3 ওভার 25 রান, উইকেট নেই। মুস্তাফিজ 3 ওভার 10 রান, উইকেট নেই। রিশাদ হোসেন 4 ওভার 40 রান, 1টা উইকেট। তবে মুস্তাফিজ খুব ভালো বল করেছে। যাচ্ছেন ওভারের 2য় নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ। এবারে কিন্তু ছোট্ট করে লেগ স্টাম্পে বলটা শর্ট মিড উইকেটে ঘুরিয়ে দিয়ে অবশ্যই 1টি রান। আমরা দেখতে পাচ্ছি ফারিহা আক্তার বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের 2টো প্লেয়ার বিশ্বের সেরা ব্যাটসম্যান। হ্যাঁ, 2-3 জন আছে মোটামুটি খুব ভালো ব্যাটসম্যান, খুবই চমৎকার ব্যাটিং করে থাকেন। 121 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। 17 বলে তিনি 8টি রান করেছেন, বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা ছোট্ট করে অবশ্য মিড অনে পুশ করে দিয়ে ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। ভাই গ্রিস থেকে আপনাকে শুনছি দেখছি, শওকত ভাই কমেন্টস করলেন। সো আমরা দেখতে পাচ্ছি তাসকিন যাচ্ছেন ওভারে 74 ওভার বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ 23 বল থেকে 40টি রান করেছেন। শাই হোপ একাই কিন্তু লড়ে যাচ্ছেন, আমরা যেটি দেখতে পাচ্ছি। দেখা যাক, শাই হোপের কথা বলছিলাম, চমৎকার। আর এই মুহূর্তে যাচ্ছেন তাসকিন ওভারে 74 ওভার বলটা নিয়ে। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ রাউন্ড দ্য উইকেট এসে বল করলেন। এবারে কিন্তু ফুল টস, মিড অনে ফিল্ডার কুড়িয়ে নিয়েছেন, একটার বেশি রান পাবেন না। কিছুটা ফুল টস ছিল, কিন্তু ছিল। আরও 1টি রান, 9টি রান দিয়েছেন তাসকিন। ভাই এখন এই শেষ দিকে 8টা 10টা রান হবে, 10টা রানও হবে, এতে মাইন্ড করার কিছুই নাই। তবে 15-20 রান দিলে আসলে মুশকিল। রোবম্যান পাওয়েল 18 বলে করেছেন 9টি রান। তবে উল্টা চিত্র কিন্তু শাই হোপ 24 বলে 41টি রান করে ফেলেছেন। যাচ্ছেন তাসকিন ওভারের 5ম বলটা নিয়ে। 5ম বল, প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল বল করলেন। এবারে কিন্তু ঘোরাতে চেয়েছিলেন শর্ট মিড উইকেটে, 2টো রানও হয়ে যেতে পারে এবং 2টো রান। শামীম হোসেন পাটোয়ারি ফিল্ডিংটা ঠিকমতো করতে পারলেন না। আর শহীদ ভাই তিনি পর্তুগাল থেকে যুক্ত হলেন, তিনি বলেছেন একটা ম্যাচও বাদ যায় না। আপনার কমেন্ট্রি শুনি, থ্যাংক ইউ ভাই। 125 3 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন তাসকিন ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। ছক্কা টক্কা না হলেই হয় আসলে। তাসকিন যাচ্ছেন ওভারের শেষ বলটা।